আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, গরমে স্কুলের ক্লাস এগিয়ে সকাল 7:30 থেকে রাজ্যের তাপমাত্রা অস্বাভাবিক হওয়ায় সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হচ্ছে স্কুল কলেজের পড়ুয়ারা। বিষয়টি উদ্বেগজনক ভেবে বাধ্য হয়ে আসাম সর্বশিক্ষা মিশন সরকারি ও ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পড়াশোনার সময় বদলানোর নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আজ থেকে স্কুল চালু হবে সকাল 7:30 থেকে। উল্লেখ্য, গত কয়েকদিনে অত্যাধিক গরমের কবলে পড়ে স্কুল কলেজে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে বহু পড়ুয়া। অবশেষে বাধ্য হয়ে সর্বশিক্ষা অভিযান মিশন একটি নির্দেশিকা জারি করে রাজ্যের প্রতিটি সরকারি বেসরকারি স্কুলের পাঠদানের সময়সূচি বদল করে দিয়েছে। বলা হয়েছে আজ থেকে সকাল 7:30 থেকে স্কুল শুরু হবে এবং শেষ হবে দুপুর 12:30-এর মধ্যে। এছাড়াও ক্লাসরুমের ভিতরে করতে হবে সকালের প্রার্থনা। সেই সঙ্গে প্রতিটি স্কুলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি ক্লাসরুমের বৈদ্যুতিক পাখা সচল থাকতে হবে। লোডশেডিংয়ের সময় বিকল্প ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনাটিতে। অপরদিকে তীব্র দাবদাহ, কাছাড়ে নবম দশম শ্রেণীর ষান্মাসিকের ইভিনিং শিফটের পরীক্ষা বাতিল। তীব্র দাবদাহে জর্জরিত কাছাড় জেলার শিক্ষার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসন স্কুল কলেজের সময়সূচিতে সাময়িক রদবদল এনেছে। এই প্রেক্ষিতে জেলার চলতি নবম এবং দশম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা আজ এবং 23 সেপ্টেম্বরের ইভিনিং শিফটে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কমিটির সম্পাদক এ সিনহা জেলার প্রতিটি স্কুলের প্রধান এবং সেন্টার ইনচার্জদের জানিয়েছেন, 21 সেপ্টেম্বর অর্থাৎ আজ দশম শ্রেণীর বিজ্ঞান এবং 23 সেপ্টেম্বর নবম শ্রেণীর গণিত পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে 21, 23 এবং 24 সেপ্টেম্বরের মর্নিং শিফটের পরীক্ষা যথারীতি নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে। আর ইভিনিং শিফটে বাতিল হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। অপরদিকে কাছাড়ের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নয়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব। শুক্রবার দুপুরে বিদায়ী ডিসি রোহন কুমার যার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। চেয়ারে বসেই নিয়মানুবর্তিতা না মানা কর্মচারীদের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করলেন নয়া জেলা আয়ুক্ত। তার নির্দেশ, সকাল 9:45 মধ্যে কার্যালয়ে প্রবেশ করতে হবে কর্মীদের। পাশাপাশি বিনা অনুমতিতে বিকাল 5টার আগে কেউ কার্যালয়ে ছাড়তে পারবেন না। ডিসি অফিসের সঙ্গে সংযুক্ত প্রতিটি কার্যালয়ে এই নিয়ম লাগু হয়েছে। কর্মচারীদের বায়োমেট্রিক দিয়ে অ্যাটেন্ডেন্স রেকর্ড প্রতি মাসে জমা দেবেন সহকারী আয়ুক্ত। জানা গেছে, শুক্রবার বেলা 11টা নাগাদ পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন বিদায়ী জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। তখন ডিসি কার্যালয়ে উপস্থিত ছিলেন মৃদুল যাদব। সর্বদলীয় বৈঠকের পরই দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর পর্ব শেষ হয়। দুপুরেই শিলচর ছাড়েন রোহন কুমার ঝা। উল্লেখ্য, কদিন আগেই সরকারি এক নির্দেশে জেলা আয়ুক্ত স্তরে বেশ রদবদল করেছে সরকার। তখন করিমগঞ্জের জেলা আয়ুক্ত ছিলেন মৃদুল যাদব। গত 6 সেপ্টেম্বর এ সংক্রান্ত এক নির্দেশে রাজ্যের 26 ডিসিকে পোস্টিং ট্রান্সফার করা হয়। ওই নির্দেশে করিমগঞ্জ থেকে বদলি করে কাছাড়ের দায়িত্ব দেওয়া হয় মৃদুল যাদবকে। পাশাপাশি বিদায়ী জেলা আয়ুক্ত রোহন কুমার ঝাকে কাছাড় থেকে বদলি করে বরপেটার জেলা আয়ুক্তের দায়িত্ব দেওয়া হয়। নির্দেশ জারির পক্ষকারীর মাথায় কাছাড়ের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর পূর্ব চুকানো হলো। প্রসঙ্গত, দায়িত্ব নিয়ে কার্যালয়ের কর্মসংস্কৃতির দিকে নজর দিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। অ্যাটেন্ডেন্স সংক্রান্ত নির্দেশ তারই প্রমাণ। অপরদিকে খসড়ায় আপত্তি দেখিলে আরও 1 সপ্তাহ সময় চাইল কংগ্রেস। পঞ্চায়েত ডিলিমিটেশনের সরকারি নীতি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ করে ইতিমধ্যেই খসড়া প্রকাশ করেছে বিভিন্ন জেলা প্রশাসন। খসড়ার উপর দাবি আপত্তি দাখিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু আপত্তি দাখিলে মাত্র 3 দিনের সময় দেওয়া নিয়ে আপত্তি উঠেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহলে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের প্রধান সচিবের কাছে স্মারকপত্র দাখিল করে দাবি আপত্তি দাখিলের সময় বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। আরও অন্তত 1 সপ্তাহের সময় চেয়েছে কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলায় পুনর্গঠিত পঞ্চায়েতের খসড়া প্রকাশ করেছে জেলা স্তরের ডিলিমিটেশন কমিশন। গত 17 সেপ্টেম্বর খসড়া প্রকাশ করে অজর আপত্তি দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে মাত্র 3 দিন। 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে জেলা পরিষদের সিইওর কাছে দাখিল করা হয়েছে আপত্তি পরামর্শ। তার ভিত্তিতে আগামী 25 থেকে 27 সেপ্টেম্বর অবধি জনগণের শুনানি গ্রহণ করবে ডিলিমিটেশন কমিশন। তারপর 27 সেপ্টেম্বর প্রকাশ পাবে সীমানা পুনর্নির্ধারিত পঞ্চায়েতের চূড়ান্ত তালিকা।
কিন্তু খসড়ার উপর অজর আপত্তি দাখিলের জন্য মাত্র 3 দিনের সময় দেওয়ায় আপত্তি তুলেছে বিভিন্ন দল সংগঠন। বিরোধী দলগুলিও অসন্তুষ্ট, কারণ প্রতিটি জেলাতেই পঞ্চায়েতের সংখ্যা 100-র কাছাকাছি। ফলে মাত্র 3 দিনের মধ্যে বিশাল খসড়া অধ্যয়ন করে আপত্তি দাখিল করা কঠিন। শুক্রবার এই অভিযোগ নিয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের দ্বারস্থ হয়ে প্রদেশ কংগ্রেসের ডিলিমিটেশন কমিটি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি পঞ্চায়েত কর্তার কাছে স্মারকপত্র পেশ করে আপত্তি দাখিলের সময় বৃদ্ধি করার দাবি করেছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া স্মারকপত্রে অভিযোগ করা হয়, বিভিন্ন জেলা প্রশাসনের প্রকাশ করা পঞ্চায়েতের খসড়ায় সরকারের অনুমোদিত গাইডলাইন ব্যাপক হারে লঙ্ঘিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ এবং ব্লক পুনর্গঠনের সরকারি নীতি মানা হয়নি। ফলে পুরো খসড়া অধ্যয়ন করে আপত্তি দাখিল করতে সময়ের প্রয়োজন রয়েছে। খসড়া নিয়ে আপত্তি রয়েছে যাদের, মাত্র 3 দিনের মধ্যে তাদের পক্ষে আপত্তি দাখিল করা কঠিন হবে। তাই আপত্তি দাখিলের জন্য 21 সেপ্টেম্বর থেকে আরো অন্তত 1 সপ্তাহের সময় দেওয়া হোক। অপরদিকে আশ্বিনেও অভূতপূর্ব গরম, পুড়ছে আসাম। শীতের মুখে রোদে পুড়ে যাচ্ছে গা। আশ্বিনে তাপ প্রবাহে তাপমাত্রা 40 ডিগ্রি চুই চুই। আশ্বিনে তাপ প্রবাহ, এমন কথা আগে কেউ শুনেছে বলে মনে হয় না। আশ্বিন সবসময় শীতের আগমন বার্তা নিয়ে আসে। নীল জকজকে আকাশ, দিনের বেলা কড়া রোদ, আর সূর্য ডুবলেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি জানান দেয় শীত আসছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা গত কয়েক বছরে এতটাই বেড়ে গিয়েছে যে শীত কখন আর গরম কখন ঠিক করাই কঠিন। আর বর্ষা বলে সুনির্দিষ্ট কোনো সময় বোঝা যাচ্ছে না। প্রায় সারা বছরই বৃষ্টি আর দুর্যোগ লেগেই রয়েছে। সেপ্টেম্বর থেকে এক কথায় উত্তর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে শীতের আগমন বার্তা চলে আসে। গরম পোশাক, হালকা কম্বল চাদর বেরিয়ে পড়ে। কিন্তু এবার সব কেমন উলট পালট হয়ে গেছে। এবার শরৎকালে কেন এত গরম? আশ্বিন মাসে তাপ প্রবাহ চরমে উঠে গিয়েছে, তাও আবার একেবারে উত্তর পূর্ব সীমান্তের রাজ্যগুলিতে। মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, আসাম থেকে অরুণাচল প্রদেশ, উত্তর পূর্বের সব রাজ্যেই তাপমাত্রা হু হু করে বেড়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর রীতিমতো অবাক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি আসাম বা উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগে কখনো হয়নি। তাহলে এখন কিভাবে হলো? গত কয়েকদিন ধরে উত্তর পূর্বের 7 রাজ্যেই তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর পূর্বের 7 রাজ্যে। আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই সময় আসামে বৃষ্টি হয়, কিন্তু এবার সেটাও হচ্ছে না। গরমে নাবিশ্বাস ওঠার দশা তৈরি হয়েছে গোটা রাজ্যে। শরতের দুর্গুড়ায় এসে গরম চরম আকার নিয়েছে আসামে। রোদের তেজে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। গুয়াহাটির তাপমাত্রা হঠাৎ করে 4 থেকে 5 ডিগ্রি বেড়ে গিয়ে এক ধাক্কায় 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তাপ প্রবাহের গনগনে আছে পড়ছে সারা রাজ্য। এর মধ্যে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে হিট স্ট্রোক করে মরানে এক যুবকের মৃত্যু হয়েছে। কবে তাপমাত্রা কমবে বা বৃষ্টি হবে তা নিয়ে স্পষ্ট জানাতে পারেননি মৌসুম অফিসের কর্মকর্তারা। সপ্তাহের শেষে ফের 38 ডিগ্রির আশেপাশে ঘুরছে তাপমাত্রা। পাল্লা দিয়ে গুয়াহাটিতেও বাড়ছে গরম। আগামী কয়েকদিনে আরও 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা আছে বলে জানালেন আবহাওয়া দপ্তরের কর্তারা। এদিকে হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সমগ্র উত্তর পূর্বে কমেছে বৃষ্টির পরিমাণ। 1 জুন থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অরুণাচলে 27% বৃষ্টি কম হয়েছে, আসামে 17%, মণিপুরে 37%, মেঘালয়ে 7%, মিজোরামে 15%, নাগাল্যান্ডে 28%। আবহাওয়া দপ্তরের কর্তারা জানান, গুয়াহাটি শহরে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 38 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 5.6 ডিগ্রি বেশি। আরও জানা গেছে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত শহরে 37 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এখনও পর্যন্ত গুয়াহাটি শহরে সাধারণ বছরের তুলনায় 17% কম বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের রাজধানী শিলংয়ের তাপমাত্রা এক ধাক্কায় 5 ডিগ্রি বেড়ে গিয়ে 28 থেকে 29 ডিগ্রি হয়ে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা শিলং শহরে সচরাচর হয় না। বছরের অধিকাংশ সময় এখানে সোয়েটার গায়ে দিতে হয়। বর্ষাকাল গেলেই শীত নামে। আবহাওয়ার সব সমীকরণ এবার উল্টে গিয়েছে। শিলং শহরে গলদগর্ম হচ্ছেন মানুষ। শুধু মেঘালয় নয়, তাপমাত্রা চড়েছে আসাম ও উত্তর পূর্বের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশেও। উত্তর পূর্বের এই সীমান্ত রাজ্য গরমের দেখা প্রায় মেলে না বললেই চলে, কিন্তু সেখানকার তাপমাত্রা গত কয়েকদিনে ভয়াবহ আকার নিয়েছে। অরুণাচল প্রদেশের পাসিঘাটের তাপমাত্রা এক ধাক্কায় 7 ডিগ্রি বেড়ে গিয়েছে। 38 ডিগ্রি তাপমাত্রায় পড়ছে অরুণাচল প্রদেশ, যা আগে কখনো দেখা যায়নি।
অন্যদিকে মণিপুরের রাজধানী ইম্ফলের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেড়ে গিয়েছে। আগরতলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে 33 থেকে 34 ডিগ্রিতে। গরমে হাঁসফাঁস দশা জনসাধারণের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।